আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ বিদেশের আমার মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। দোয়া করি আপনারাও ভালো থাকেন। এই ভরাকান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আবু বকর সিদ্দিক, যে মুসলিম বিশ্বের একজন ইমানদার মুসলমান ইব্রাহিম রাইসি, ইরানের প্রেসিডেন্ট, যিনি ফিলিস্তিনিদের জন্য যে নিজের জীবন উৎসর্গ করতে রাজি ছিলেন। এখন কি ওনাকে ওই গোয়েন্দা সংস্থার লোকেরা কি মারছে নাকি জানি না, তবে ওনার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তবে মৃত্যুর জন্য কারো যদি হাত থাকে তাহলে এটা বাইর হবে। তবে এই সময় ফিলিস্তিনিদের জন্য কথা বলার জন্য, হুঙ্কার দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য ইব্রাহিম রাইসির মতো ব্যক্তি আমরা হারিয়ে ফেলেছি। আমরা ওনার জন্য দোয়া করব সবাই, উনি যেন আখিরাতে ভালো থাকে। আর আমার ফিলিস্তিনি ভাই বন্ধুরা, আমার সন্তানেরা, আমার আত্মীয় স্বজনেরা যে কত কষ্টে আছে সেটা বুঝাতে পারবো না, সেটা বলে বুঝাতে পারবো না যে তারা কত কষ্টে আছে, তারা কত লাঞ্ছিত। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সংসার ফেলে পথে পথে ঘাটে ঘাটে খাওয়া নাই, দাওয়া নাই, কোনো কিছু নাই। তাদের বোম্বাইরা উড়ে দিতেছে, খাবার দিতেছে ওইখানেও বাধা, ওইখানেও বোম্বাইরা উড়ে দিতেছে। মানে বুঝাতে পারবো না আপনাদের কাছে আমার এত কষ্ট তাদের জন্য। আসলে মানুষের দুঃখে দুঃখী হবে, এটাই হলো আসল কথা। কিন্তু আমি আজকে কী বলবো, তাদের পক্ষে যে ব্যক্তি ছিলেন ইব্রাহিম রাইসি, ওনাকে হারিয়ে আমি আজকে অনেক কষ্টে আছি। আমি আজকে অনেক দুঃখ প্রকাশ করতেছি, দুঃখী হয়ে গেছি আমি। ফিলিস্তিনিদের ভাগ্যে যে কি রাখছে আল্লাহ তাআলা, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তারা এত কষ্ট, তাদেরকে বোম মেরা উড়ে দিতেছে। আর যদি আমার হইতো, আমার এলাকা হইতো, আমার দেশে হইতো, আমার দেশে যখন হয়েছিল তখন তো 30 লক্ষ শহীদ নিজের জীবন উৎসর্গ দিছে নিঃস্বার্থে। সেরকম অবস্থা তো আমরা দেখি নাই, যারা দেখছে তারা যুদ্ধ করছে। আর যদি আমাদের সাথে হইতো এরকম, আমরা হয়তো আমাদেরকে হয়তো বোম্বারা উড়ে দিত। সেই কষ্টের ভাগিদার আমি আবু বকর সিদ্দিক। আমি কি যে বলবো আপনাদেরকে, আপনারা সবাই ফিলিস্তিনিদের ভিডিওগুলো শেয়ার করবেন। বিশ্বের দরবারে যেন ইসরায়েল দোষী প্রমাণিত হয়, যেন তাদেরকে আল্লাহ তাআলা এই হামলা থেকে বদ্ধ হয়, তাদের যেন আল্লাহ তাআলা মাফ করে। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর যারা অসুস্থতা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা শেফায় দান করে। আর যারা ল্যাংড়া হয়ে গেছে, কানা হয়ে গেছে, বোবা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে যেন সুস্থতা দান করে। আবার এখন যারা অনাহারে আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেয়। যারা ওষুধে বড়িয়ে কষ্ট করতেছে তাদেরকে যেন আল্লাহ ওষুধ বড়ির ব্যবস্থা করে দেয়। যারা বাসস্থানের কষ্ট করতেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা বাসস্থানের ব্যবস্থা করে দেয়। আর যারা সন্তান হারাইছে তাদেরকে যেন আল্লাহ তাআলা শোক সহ্য করার তৌফিক দান করে। যে মা ছেলে হারাইছে, যে ছেলে মা হারাইছে, যে বাবা মেয়েকে হারাইছে, যে মেয়ে বাবাকে হারাইছে, সবাইকে হারাইছে। 40,000 মানুষের উপরে এখন শেষ। বাড়ি ঘর ছেড়ে, বাড়ি ঘর তছনছ করে আলাইছে। 40,000 মানুষের উপরে মৃত্যু হয়ে গেছে, মৃত্যু শেষ। আমরা কি দেখতেছি, কিন্তু আমরা কি করব? আমরা অসহায়, আমরা মুসলিমরা কিছু করতে পারতেছি না। আমরা দোয়া করতে পারবো ইনশাআল্লাহ, আমরা সবাই দোয়া করব তাদের জন্য। আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, আমাদেরকেও ক্ষমা করে। তাদের উপর থেকে যেন এই নির্যাতন বদ্ধ হয়ে যায়, এই হামলা বদ্ধ হয়ে যায়। নেতানিয়াহু এর মতো ব্যক্তিরা 1000 কোটিবার ফাঁসি দিলেও এটা আমাদের শেষ হবে না। তারপরও আল্লাহর দরবারে এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ, আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে আপনি একটু সহায় হন। আল্লাহ, ওনাদের উপর থেকে এই হামলা বদ্ধ করুন। ওনাদের যারা মৃত্যুবরণ করেছে, যারা ধ্বংসস্তূপের নিচে আছে, তাদেরকে যেন উদ্ধার করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। সবাই আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন। আর আমি আরেকটা কথা বলবো,
ইব্রাহিম রাইসির জন্য দোয়া করবেন, যে আমরা এমন একজন যুদ্ধ হারাইছি যে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন সময়, খুব খারাপ সময়, আমরা এমন এক ব্যক্তিকে হারিয়ে ফেলেছি। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি আর পারতেছি না। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।